Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I am going to discuss about Agile methodology model. So let's get started. Agile methodology model আসলে Agile মডেলটা হচ্ছে আমরা এর আগে ওয়াটারফল মডেল দেখেছিলাম। ওয়াটারফল মডেলটা আমরা দেখেছিলাম লিনিয়ার এবং সিকোয়েন্সিয়াল এবং সেটা হচ্ছে একটা পেজ কমপ্লিট করার আগে আমরা অন্য একটা পেজে যেতে পারতাম না এবং একটা পেজ কমপ্লিট করার পর অন্য একটা পেজে যখন যেতাম আমরা তখন আবার ব্যাক ট্র্যাক আমরা করতে পারতাম না। তো এজাইল মেথডে সেই ওয়াটারফলের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো সেই অ্যাডভান্টেজ গুলো এজাইল মেথডে আছে। সেটা হচ্ছে এজাইল মেথডটা আসলে কি আমরা যদি একটু দেখি, মোটিভেটেড বাই রিকগনিশন অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাজ ফ্লুইড, আনপ্রেডিক্টেবল অ্যান্ড ডাইনামিক। আনপ্রেডিক্টেবল বলতে কি এবং ডাইনামিক। এখন আমরা কিন্তু ওয়াটারফল মডেল আমরা একটা জিনিস দেখেছিলাম, সেখানে আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট গুলা কিন্তু চেঞ্জ করা যেত। আমরা যদি আরেকটু বিস্তারিত একটু দেখি, দেখি আমাদের কিন্তু বলে Agile methodology are a group of software development approach that focus on flexibility. এখানে flexibility অনেক বেশি ওয়াটারফল মডেল থেকে। কোলাবরেশন, এখানে কোলাবরেশন করা যায়, অর্থাৎ কাস্টমারের সাথে কথা বলে আপনি রিকোয়ারমেন্টটা চেঞ্জ করতে পারবেন, কথা বলে ডিসকাস করতে পারবেন কি আনবেন কি আনবেন না। এবং ডেলিভারিং ওয়ার্কিং সফটওয়্যার কুইকলি, সফটওয়্যারটা কুইকলি ডেলিভারি দেওয়া যায়। এবং হচ্ছে ইনস্টেড অফ ফলোইং স্ট্রিক্ট প্ল্যান, অ্যাজাইল অ্যালাউজ টিমস টু অ্যাডাপ্ট টু চেঞ্জ দ্য কন্টিনিউয়াসলি ইমপ্রুভ দ্য প্রজেক্ট। অর্থাৎ আপনি অ্যাজাইল মেথডে হচ্ছে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি রিকোয়ারমেন্টটা চেঞ্জ করতে পারবেন, যে কি কি রিকোয়ারমেন্ট আপনি চাচ্ছেন। ফর এক্সাম্পল আপনার এখানে রেজিস্ট্রেশন থাকবে, লগ ইন থাকবে, কাস্টমারের হচ্ছে আহ, আমি যদি একটা ই কমার্স ওয়েবসাইট চিন্তা করি তাহলে দেখা গেলো প্রোডাক্ট কার্ড থাকবে, পেমেন্ট অপশন থাকবে। এখন আপনি যদি চাচ্ছেন যে হুট করে আপনার মনে হলো যে আপনি ইউজার কাছ থেকে যে একটা ফিডব্যাক নেবেন বা হেল্প ডেস্ক নামে একটা অপশন আপনি রাখতে চাচ্ছেন, যেখানে আপনার সাথে আপনার ইউজাররা সরাসরি আপনার সাথে আপনার লাইভ চ্যাট করবে। লাইভ চ্যাটের যে অপশন আমরা বিভিন্ন অ্যাপসে দেখে থাকি, তো সেই অপশনটা যদি আপনি পরে চাচ্ছেন অ্যাড করতেন তাহলে আপনি সেটা করতে পারবেন। এটা হচ্ছে এজাইল মেথড। যে বেসিকটা আমরা একটু দেখি, থ্রি কি প্রিন্সিপাল, তিনটা প্রিন্সিপাল আছে এজাইল মেথডের। সেটা হচ্ছে অ্যাডাপটিভ রাদার দেন প্রিডিক্টিভ। অর্থাৎ অ্যাডাপটিভ রাদার দেন প্রিডিক্টিভ বলতে এখানে বোঝানো হয়েছে এটাই, আমরা একটু যদি একটু বিস্তারিত এটা দেখি। Agile methodology are adaptive, meaning they are designed and responsive to change rather than trying to predictive plan for every detail advantage. The approach recognition try requirements and সার্কুমেস্টিক্স ক্যান চেঞ্জ ওভার টাইম। অর্থাৎ যেটা বললাম যে আপনি, আমরা যদি ওয়াটারফল মডেলে দেখলাম সেটা হচ্ছে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে আমরা প্ল্যানিং করতাম, অ্যানালাইসিস করে আমরা ডিজাইনে গিয়ে দেন ইমপ্লিমেন্টেশন আমরা চলে যেতাম। সেখানে যেটা হতো আমরা ডিজাইন করার পর আমরা কোনো ডিজাইন চেঞ্জ করতে পারতাম না, এবং প্ল্যানিং করার পরে অ্যানালিসিস যখন আপনি করবেন, অ্যানালিসিস করার পরে আপনি যখন আপনি ডিজাইনে যাবেন তখন গিয়ে আপনি নতুন একটা কিছু করতে পারবেন না। ফর এক্সাম্পল যেটা বলছিলাম, আপনি যদি একটা অ্যাপস ডেভেলপ করলেন, অ্যাপটা ডেভেলপ করে আপনি ভাবছেন সবকিছু করলেন, এখন ডিজাইনে গিয়ে যদি আপনার মনে হচ্ছে যে আপনি এখানে একটা লাইভ চ্যাটের একটা অপশন অ্যাড করবেন, সেটা আপনি কিন্তু এজাইল মেথডে আপনি সেটা করতে পারবেন। রিকোয়ারমেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। সেই জিনিসটা এখানে বলা হয়েছে, এখানে অ্যাডাপটিভ রেদার দেন প্রিডিক্টিভ, এখানে সেই জিনিসটাকে আপনার প্রায়োরিটি দেওয়া হয় এজাইল মেথড। এখন হচ্ছে এমফাসাইজ পিপল রাদার দেন রুলস। এখানে পিপলের গুরুত্বপূর্ণ বেশি দেওয়া হয়। অর্থাৎ আমরা যদি কোনো একটা বসের আন্ডার যদি আপনি জব করেন, তাহলে আপনার বস যদি বলে সাদাকে যদি কালো বলে সেটা আপনার চালায় নিতে হবে, এবং কালোকে যদি সাদা বলে সেটা আপনার চালায় নিতে হবে। সেখানে আপনার কিন্তু কোনো আপনার ইন্টেনশন, আপনার মতামত, ওপিনিয়ন্স কিন্তু আপনি সেখানে প্রকাশ করতে পারবেন না। সেটা হচ্ছে আর কি বিষয়। কিন্তু এজাইল মেথডে যেটা হচ্ছে, এজাইল মেথডে হচ্ছে এমফাসাইজ পিপল রাদার দেন রুলস। এখানে রুলস কি ডাজেন্ট ম্যাটার। আপনি আমি আপনি বা আমি অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমি যদি বলি যে এখানে এটা আমি দেখা গেলো লগ ইন পেজটা আমার এইভাবে বাটার আকারে দেওয়া আছে, কিন্তু আমি চাচ্ছি যে এটা সার্কুলার আকারে থাকুক, বা লগ ইন পেজের যে ডিজাইনটা এখানে এই ডিজাইনটা দেওয়া হচ্ছে, আমি অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমি বলতে পারবো যে এখানে এই ডিজাইনটা না, আমরা এখানে এইভাবে ডিজাইনটা করলে মনে হয় এটা ভালো হবে। তখন আলোচনা সাপেক্ষে আপনার কথাটা অবশ্যই গুরুত্ব দেওয়া হবে, আলোচনা সাপেক্ষে সেটা করা হবে। এই কথাটাই বলা হয়েছে এমফাসিস পিপল রাদার দেন রুলস। এখানে রুলস কি আছে, রুলস আছে, এটা এভাবে করতে হবে। এখন রুলস এ ডাজেন্ট ম্যাটার, রুলস ইটস নট লাইক দ্যাট যে এটাই হতে হবে। রুলস এর থেকে আপনার প্রায়োরিটিস আপনি ডেভেলপার হিসেবে আপনি সেখানে মতামত দিতে পারবেন। এটা হচ্ছে এজাইল মেথড। এখানে আপনার বস যেটা বলছে সেটা সবসময় রাইট হবে না, আপনারও মতামত থাকতে পারে। সেলফ অ্যাডাপটিভ প্রসেস, এখানে সেলফ অ্যাডাপটিভ প্রসেস মিনস হচ্ছে আপনি যেই সেলফ অ্যাডাপটিভ প্রসেস, আমি যদি একটু বিস্তারিত আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে এখানে ছিল
Self-adaptive processes are those that continuously adjust and improve based on feedback and reflection. অর্থাৎ কাস্টমার যে ফিডব্যাকটা আপনাকে দিবে বা আপনি কোন একটা ফিডব্যাক নিয়ে আপনি নিজের মতো করে সেই জিনিসটা আপনি হ্যান্ডেল করবেন নিজের মতো, সেলফ অ্যাডাপটিভ, আপনি নিজের মতো করে থাকবেন ইন এজাইল। দিস মিনস প্রসেস আর রেগুলারলি রিভিউ এন্ড মোটিভেট এন্ড টু ইনহেন্স এফিশিয়েন্টলি এন্ড ইফেক্টিভনেস। এখানে যে বিষয়টা হয় সেলফ অ্যাডাপটিভ প্রসেস, অর্থাৎ আপনার অ্যাজ এ ডেভেলপার যে সে নিজে কিন্তু মানে ওনারশিপের মতো এটা দেখবে, অর্থাৎ এই এই সফটওয়্যারটা ডেভেলপ করা তারও কিন্তু মানে অ্যাট্রাকটিভ থাকবে, যেটা কিভাবে ডেভেলপ করা যায় কোলাবোরেশনের মাধ্যমে সেটা সলভ করবে। তো আমরা এটা নিয়ে আরেকটু বিস্তারিত সামনে আলোচনা করবো, দেখি সামনে কি আছে। এখন দেখেন when to use agile methodology। এখন agile methodology আমরা agile মেথডের যে অ্যাডভান্টেজ সেটা তো আমরা বুঝতে পারতেছি। agile মেথডে যে আপনি রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে পারবেন, মাঝে মধ্যে আপনি যদি চান কিছু অ্যাড করতেন সেটা আপনি করতে পারবেন, এবং সেখানে আপনার এমপ্লয়ি যারা থাকবে, ডেভেলপার যারা থাকবে তাদের আপনি মতামত দিবেন, এবং যারা কাস্টমার থাকবে আপনার ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের কাছ থেকে আপনি মতামত দিবেন, ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্টে চেঞ্জ করতে পারবে সফটওয়্যারটা আপনি দ্রুত আহ কাস্টমার কাছে দিতে পারবেন। সেটা হচ্ছে আর কি যে কি বলে এজাইল মেথডের অ্যাডভান্টেজ, বা এজাইল মেথড এই ক্ষেত্রে এজাইল মেথড ইউজ করা হয়। কিন্তু ওয়াটারফুল মডেল আমরা কি দেখছিলাম, ওয়াটারফুল মডেলে যেটা হতো সেটা হচ্ছে কাস্টমারের প্ল্যানিং করার পর আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। ডিজাইনে গেছেন, আপনি ডিজাইন করছেন, একরকম ডিজাইন করছেন, এখন আপনি ইমপ্লিমেন্টেশনে গিয়ে বলবেন যে না আমার এই ডিজাইন হবে না, আমি অন্যভাবে ডিজাইন চাচ্ছি, সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশন হবে না, এবং সরি ওয়াটারফুল মডেলে হবে না। আবার ওয়াটারফুল মডেল আরেকটা জিনিস সেটা হচ্ছে দ্রুত আপনি সফটওয়্যারটা ডেলিভারি করতে পারবেন। আবার ওয়াটারফুল মডেল যেটা হয় সেটা হচ্ছে অ্যানালাইসিস বা ডিসকাসিংটা বেশি হয় এখানে কাজের থেকে, কিন্তু এজাইল মেথডে সেখানে আপনার রিকোয়ারমেন্টস প্ল্যানিং এ টাইম অপচয় না করে, টাইম ওয়েস্ট না করে তারা যেটা করে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে তারা টাইম ওয়েস্ট করে বা ওখানে তারা টাইম দেয়, যার কারণে কাস্টমারের ফিডব্যাক নিতে পারে এবং দ্রুত সফটওয়্যারটা ডেভেলপ করতে পারে এবং দ্রুত সেটা কাস্টমার কাছে রিলিজ করতে পারে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ আর কি এজাইল মেথড। এখন আমরা যদি দেখি যে হোয়েন টু ইউজ এজাইল মেথড, এজাইল মেথডটা আমরা কখন ইউজ করবো আরো যদি একটু ইউজ করতে জানতে চাই। ইফ ইউর প্রজেক্ট ইনভলভ, যদি আপনার প্রজেক্ট গুলো এই ক্যাটালগের ভিতরে থাকে তাহলে আপনি হচ্ছে এজাইল মেথড সিলেক্ট করবেন। সেটা হচ্ছে আনপ্রেডিক্টেবল অর ডাইনামিক রিকোয়ারমেন্ট, যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম। আনপ্রেডিক্টেবল অর ডাইনামিক রিকোয়ারমেন্ট যেটা বলছিলাম যে আপনি চাচ্ছেন যে আপনার সফটওয়্যারটা এমন ভাবে আপনি ডিজাইন করলেন সবকিছু হচ্ছে, এখন আপনার মনে হচ্ছে যে আপনি এখানে একটা অন্য একটা কিছু অ্যাড করবেন, আপনি লাইভ চ্যাটের অপশন রাখবেন, অথবা আপনি পাসওয়ার্ড চেঞ্জ চেঞ্জ পাসওয়ার্ডের অপশনটা আপনি রাখেন না সেটা আপনি রাখতে চাচ্ছেন, অথবা আপনার ফরগেট পাসওয়ার্ডের অপশনটা আপনি রাখেন না সেটা আপনি রাখতে চাচ্ছেন। এটা হচ্ছে আর কি বিষয়। অথবা আপনার সেখানে ছিল যে কিছু বাই ডিফল্ট কিছু প্রোফাইল পিকচার থাকতো, কিন্তু এখন আপনি চাচ্ছেন যে না কাস্টমার তার প্রোফাইল পিকচার সেট করতে পারবে, সেই বিষয়টা আপনি অ্যাড করতে চাচ্ছেন। তাহলে এগুলো কি রিকোয়ারমেন্ট চেঞ্জ না? তাহলে আপনি কিন্তু একটার পর একটা রিকোয়ারমেন্ট কিন্তু আপনি চেঞ্জ করতেছেন, আপনি ডেভেলপারকে বলছেন, ডেভেলপার আপনি সেটা চেঞ্জ করে দিতেছে। কিন্তু ওয়াটারফুল মডেলে সেটা হবে না, ওয়াটারফুল মডেলে আপনি যেটা ফিক্স করছেন দেন আপনি সেটা ধরে আগাইতে হবে, কারণ আপনি ওয়াটারফুল যখন আপনি একটা প্রসেস কমপ্লিট করেন দেন আপনার নেক্সট প্রসেস যেতে হবে, ওখান থেকে ব্যাক ট্র্যাক করার কোনো ওয়ে নাই। কিন্তু এজাইল মেথড সেটা আপনি করতে পারবেন, রিকোয়ারমেন্ট আপনি ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারবেন। তো এই যদি হয় আপনার যদি রিকোয়ারমেন্ট চেঞ্জ করা লাগতে পারে তখন আপনি হচ্ছে এজাইল মেথড চুজ করবেন। ওকে, দেন হচ্ছে রেসপন্সিবল এন্ড মোটিভেট ডেভেলপার। এখানে ডেভেলপারটা রেসপন্সিবল থাকে, যেটা হচ্ছে এই যে এখানে আছে সেটা নিয়ে যদি আমরা একটু বিস্তারিত দেখি সেটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। এই যে দেখেন Agile depends on teams that are self-motivated, take ownership of the task। এখন দেখেন রেসপন্সিবল এন্ড মোটিভেট ডেভেলপার যেটা করে, এজাইলের ডেভেলপার যেটা করে সেটা সে নিজেই ওনারশিপ নিয়ে নেয় যেহেতু। এখন এটাই না, আপনি দেখেন একটা জিনিস, মানুষ কি চাই আসলে, মানুষ মূল্যায়ন চাই। আপনি আপনার বস যদি আপনাকে আমরা বিভিন্ন যদি আমার জবের এক্সপিরিয়েন্স নাই, আপনি যদি বিভিন্ন জব দেখেন, বিভিন্ন স্ট্যাটাস আমরা দেখি যে আপনার জব যদি বাসার ওয়াইফ এবং বা অফিসে যদি বস ভালো হয় তাহলে আপনার জীবনটা হচ্ছে হ্যাপি, তাই না? তো এখন এটা কি জন্য বলা হয়, কারণ বস কি করে রাগারাগি করে, বকাঝকা দেয়, যার কারণে অনেকে ভালো লাগে না। তো তখন আপনার কাজও মন বসে না। কিন্তু কাজটা যখন আপনার নিজের মতো করে নেবেন, একটা কাজ যখন আপনাকে নিজের মতো করে করতে হবে, যেখানে আপনি আপনি আপনার মতামত প্রকাশ করতে পারতেছেন, আপনার কাছে মনে হচ্ছে যে লগ ইন পেজটা এভাবে আমার পছন্দ হচ্ছে না, এটা এইভাবে দিলে সুন্দর হতো, এইভাবে দিলে ভালো হতো, তখন আপনি এটা মতামত দিলেন। দেন আপনার বস যদি সেটা এপ্রুভ করে বা সেটা সবার মতামতের মাধ্যমে যদি সেটা যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে আপনার কাছে ওই কাজটা করতে আপনার কি হবে, আপনি কাজটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এটাই হচ্ছে আসলে বিষয়। সেই জন্য রেসপন্সিবল এবং মোটিভেটেড ডেভেলপাররা ওনারশিপ নিয়ে নেয় যে সে মনে করে এটা আমার আমার আইটি ফার্ম, এটা আমার সফটওয়্যার, এটা আমি ইউজ করব,
নিজের মতো করে সেটা করে। এটা হচ্ছে এজাইল মেথডের যে অ্যাডভান্টেজ। সে যদি এরকম হয়, এটা হচ্ছে আর কি, এই জন্য আপনি এজাইল মেথড চুজ করবেন। ওকে, দেন হচ্ছে কাস্টমার হু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস এন্ড উইল গেট ইনভলভ। এখানে কাস্টমাররা সরাসরি ইনভলভ থাকে, আপনার ক্লায়েন্ট, যেটা বললাম যে আপনি ক্লায়েন্টের কাছ থেকে আপনি ফিডব্যাক নিলেন, আপনি সফটওয়্যারটা ডেভেলপ করতেছেন, ক্লায়েন্ট আপনারা বললো যে আমার এখানে হচ্ছে এই জিনিসটা অ্যাড করে দেন। হুম। বা কাস্টমার আপনার সরাসরি ক্লায়েন্টে বলে দিল যে আমার এখানে আমি বারবার যদি একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা হচ্ছে লাইট সেট অ্যাড করে দেন, অথবা ফরগেট পাসওয়ার্ড চেঞ্জ আছে এটা অ্যাড করে দেন, অথবা উইথড্র মেথড যেটা, সেটা হচ্ছে ফর এক্সাম্পল ব্যাংকে উইথড্র নিত, এখন আমি চাচ্ছি যে বিকাশের মাধ্যমে, যেহেতু সবাই বিকাশ, সচরাচর সবার বিকাশ আছে, এখন আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে তার এমন একটা অ্যাপ, সেটা হচ্ছে লাইক ফুড পান্ডা। ফুড পান্ডা একটা অ্যাপ সফটওয়্যার। তো সেখানে হচ্ছে দেখা গেলো আগে শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেওয়া যেত, এখন আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে না, আমার এই সফটওয়্যারটা আমি চাচ্ছি যে কাস্টমারদেরকে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট দেবো, আপনি হচ্ছে আমার এখানে বিকাশ পেমেন্টের অপশনটা অ্যাড করুন। তাহলে এটা কি সরাসরি আপনার ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন হচ্ছে। তো কাস্টমার, এখানে কাস্টমার বলতে ক্লায়েন্টে বোঝানো হচ্ছে, কাস্টমার হু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস, কাস্টমার বুঝতে পারবে যে এখানে হোয়াটস গোয়িং অন দেয়ার, এখানে কি হচ্ছে, এবং সেখানে হচ্ছে উইল গেট ইনভলভ, এবং কাস্টমার সেখানে ইনভলভ থাকবে, আপনার ক্লায়েন্ট আপনার প্রজেক্টে ইনভলভ থাকবে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি কি করবেন, কি চেঞ্জ করবেন, এটা হচ্ছে আর কি বিষয়। তো এই জন্য হচ্ছে আর কি অ্যাজাইল মেথড সিলেক্ট করা হয়। তো এই ছিল টোটাল বিষয়, আজকের বিষয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।